এরপরে নোজ অ্যান্ড স্মেলিং, নাক আর নাকের গন্ধ, স্মেলিং চ্যাপ্টার আলাদা করে দিয়েছি, আর এই পেন আলাদা করে দিয়েছি লাস্টে। এই পেন আর নোজটা আগে যাবে, এটা অল্প একটু তো নোজের সঙ্গেই যাবে, নোজের পরেই হবে। খুব বড় চ্যাপ্টারগুলো আমরা পরে দিয়েছি, নোজের পরেই দেবে। আর লাস্ট চ্যাপ্টার আছে স্মেলিং। সব জায়গায় নোজ অ্যান্ড স্মেলিং করেছে ছেলেটা। এগুলো কাটাকাটি করতে হবে, আমাকে দেখায়নি। শুধু নোজ, স্মেলিং এখানে থাকবে কেন? অ্যালার্জিক রাইনাইটিস এগুলো সব কাটা হবে, শুধু নোজ। স্মেলিংটা লাস্টে যেখানে গেছে সেইখান থেকে আরম্ভ হবে। স্মেলিং স্মেলিংটা লাস্টে আলাদা পাতা হবে। শেষে আলাদা পাতা হবে। তারপর হচ্ছে এই স্কিনটা খুব সুন্দর করেছি। স্কিনটা নিয়ে ছেলেদের আমাদের চর্মরোগ একটা বিরাট সমস্যা। অ্যালোপ্যাথি ডাক্তাররা বউকে সারাতে পারে না, সারা জীবন মলম দিয়ে যেতে হয়। তাই আমি স্কিনটাকে দুটো ভাগে ভাগ করেছি খুব সুন্দরভাবে। একটা হচ্ছে চর্মরোগের চিকিৎসা, ঘা, পাঁচলা, একজিমা, দাঁত, চুলকানি, ফোট, আমবাত, ছড়িয়েছিস, আমার যাই হোক না কেন, আমার তো ট্রিটমেন্ট হবে সিমটম অনুযায়ী। একটা দাঁতের যে সিমটম হবে, একটা চুলকানি রোগ, খোঁজ পাতলা হোক, চুলি হোক, আমার তো লক্ষণের উপরে চিকিৎসা। তাই স্কিনের যে রোগ নিয়ে আসুক না কেন, এই বইটায় একটা বই খুললেই কাজ হয়ে যাবে। তাই আমি লিখে দিয়েছি। তার কারণ আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে কজেশনস অফ অ্যাপিয়ারিং অফ স্কিন ইরাপশন। কোনো কারণ মনে পড়ে? হ্যাঁ, টিকে নেওয়ার পর থেকে ভ্যাকসিন চ্যাপ্টার, সরিয়েছিস হোক, একজিমা হোক, দাঁত হোক, আমার কাছে কোনো ব্যাপার। টাইপ অ্যান্ড ক্যারেক্টার অফ স্কিন ইরাপশন, বিভিন্ন রকম টাইপ, ব্ল্যাক, বাইটিং, বার্নিং, ব্লুইশ, চ্যাপিং, ফেটে যাচ্ছে, সরিয়েছিস হোক আর যাই হোক, ক্রাস্টি টাইপ, খোসখোস উঠে যাচ্ছে, ক্র্যাক ভ্যারাইটি, ডিসচার্জ এরকম ডিসচার্জ হচ্ছে নানা রকম, ডিসচার্জ খুব গ্লুটিনাস আঠালো, ডিসচার্জ নেই, ডিসচার্জ ব্লাডি, ক্রোটালা ধরিডাস, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, ডিসচার্জ ইউলোইস, ক্যালকুলাস সার্ভিস, ভেরি ইম্পর্টেন্ট, ড্রাই ভ্যারাইটি, শুকনো একদম, রসকস কিচ্ছু নেই, অ্যালুমিনা, সার্সেপেরিলা, সাইলিসিয়া, সালফার, নাট্রামিউট। সো টাইপস, যে রোগী যে স্কিন ডিজিজ হোক না কেন, টাইপ আমি দেখে নেব। স্ক্যালি, খোসা খোসা উঠছে, আর্সেনিক, রিং ওয়ার্ম ভ্যারাইটি, দাদের মতন গোল গোল, স্ক্যাবিজ ভ্যারাইটি, ফোসকা বড় বড়, সাপোর্টিং টাইপ, খুব পুজ হচ্ছে, ভেসিকেলস টাইপ, বড় বড় ফোসকা পড়ছে, সাদা সাদা স্পট পড়ছে, হোয়াইট কালারের হোয়াইট ভেসিকেলস আর হোয়াইট স্পটেড, ট্রিটেড বাই অয়েনমেন্ট হয়েন সালফার। এবার অ্যাগ্রাভেশন ফ্যাক্টর, সে যেটাই হোক না কেন, দাঁত হোক, ছুলি হোক, একজিমা হোক, কিসে বাড়ছে? সন্ধ্যের দিকে বাড়ে ক্রিয়চক, বিছানায় গেলে বাড়ে, চান করলে বাড়ে রাস্টক সালফার, বর্ষাকালে বাড়ে, প্রত্যেক বর্ষাকালে ডালকামারে নাট্টাম সাল, পারস্পিরেশন ডিউরিং অ্যাগ্রাভেটস মার্কুরিয়াস, ওয়ার্ম তিন জেনারেল অ্যাগ্রাভেটস, গরম ঠান্ডা আমরা দেখে দেখে বলতে পারবো প্রথমে গরমে বাড়ছে না ঠান্ডায় কমছে, গরমে বাড়ছে অ্যালুমিনা, মার্কুরিয়াস, সাল। শীতকালে হচ্ছে ডাক্তারবাবু পেট্রোলিয়াম, সরিনাম। উলের গার্মেন্ট পরলে হচ্ছে হিপার সালফার। ডিফারেন্ট পার্টস, বিভিন্ন পার্টস আমরা একটু দেখে নিলাম, পরীক্ষায় দেখা গেছে ক্লিনিক্যালি কোন কোন পার্টসে, কানের পিছনে বেশি হলে গ্রাফাইটিস আমরা একবার ভাববো, দিতেই হবে এমন কোনো কথা নেই। মলদারের চারিদিকে হলে অ্যানাস অ্যারাউন্ড, সালফার, পেট্রোলিয়াম, নাইট্রিক অ্যাসিড, নাট্রামিউট। আইলিড সবার চোখের পাতের উপরে হলে গ্রাফাইটিস, স্টেপে দিতেই হবে তা নয়, অন্য সিমটম মেলাতে হবে। আঙুলের মাথায় গ্রাফাইটিস, সিপিয়া। হেয়ার মার্জিন, যেখানে চুল শেষ হয়েছে ঘাড়ের কাছে টাছে, নাট্রামিউট। সো ইরাপশন ট্রিটমেন্ট আমাদের একটা বইয়ে, আমাদের রোগ নিয়ে মাথা ব্যথা নেই। যে রোগী যে ধরনের ইরাপশন হোক না কেন, স্কিন ইরাপশন তাই নাম দিয়েছি
স্কিন ইরাপশনস অফ অল ভ্যারাইটিস। আর স্কিনের আজকে ভলুম করেছি স্কিন টিস্যু রিলেটেড ডিজিজেস, চামড়ার সাথে সম্পর্কিত কিন্তু চামড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, ভিতরে চলে যাচ্ছে, তাই স্কিন টিস্যু রিলেটেড ডিজিজেস, টিস্যু রিলেটেড স্কিন ডিজিজ। এটা বরং নাম দেবো স্কিন 2, ব্র্যাকেটে দেবো টিস্যু রিলেটেড স্কিন, টিস্যু রিলেটেড ডিজিজ। যেমন অ্যাবসেস, অ্যাবসেসটা কোথায় খুঁজবো হঠাৎ করে রিপোর্টে তো বুঝতে পাবে না, এটা আমাদের দেখছি কোথায়, চামড়ার উপরে তো দেখছি কিন্তু ভিতরে ঢুকছে, টিস্যু রিলেটেড। অ্যাবসেসে ভাগ করেছি কজেশন, টাইপ ইটসেট্রা। অ্যাবসেস, অ্যাকনি, ব্রণ, বয়েলস, ব্রণ তো অনেক ভিতরে, বয়েলস, ফোড়া, অন্যান্য কোল্ডনেস সেন্সেশন অফ দি স্কিন, চর্মরোগের চিকিৎসার জন্য নয়, অন্যান্য সিমটম ক্র্যাকস অ্যান্ড ফিশার্স, ড্রাইনেস অফ দি স্কিন, হার্ডনেস অফ দি স্কিন, আইস কোল্ড নিডল প্রিকিং সেন্সেশন ইন দি স্কিন। স্কিনের অন্য যাবতীয় লক্ষণ স্কিনের সঙ্গে সম্পর্কিত, যেন বরফের সূঁচ মারছে। রাফ অ্যান্ড থিক স্কিন, তো আর্টিকেরি আমবাত, স্কিন রিলেটেড কিন্তু ডিপ সিটেড। সো অল কাইন্ডস অফ স্কিন আদার ডিজিজ। নেক্সট হচ্ছে আমার স্লিপ অ্যান্ড ড্রিমস, ঘুম এবং স্বপ্ন। স্লিপ বিভিন্ন রকম ভাগ করেছি খুব সুবিধা বোঝানোর জন্যে, সহজ করে দিয়েছি। ক্যারেক্টার অফ স্লিপ, কী ধরনের ঘুম, কমাটোস, মরার মতন, ডিপ ডিপ সি কমাটোস, ডিস্টার্ব নট সাউন্ড স্লিপ, স্লিপ লেট, ডিস্টার্ব আর সাউন্ড স্লিপের ক্যাটেগরি ভাগ। ড্রিম স্বপ্নের জন্য, স্লিপ লেট, এইসব কারণে ডিস্টার্ব হচ্ছে। পজিশন ডিউরিং স্লিপ, হাতটা মাথার পেটে রাখি, হাঁটু গেড়ে শুয়ে মেডো এলাম। হ্যান্ড ক্রসড ওভার অ্যাবডোমেন, পালস, হ্যান্ডস ওভার হেড, পালস, legs crossed with rhodo. Symptoms before sleep, খুব ছটপট করে, রেস্টলেসনেস মেন্টালি, আর্সেনিক, রেস্টলেসনেস ফিজিক্যালি, কস্টিকাল, স্ট্রেস কনস্ট্যান্টলি, আড়িমুড়ি দেয় ঘুমের আগে, অ্যামিলাইটেড। সিমটমস ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে কী করে, গ্রাইন্ডিং টিথ, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে যা যা সিমটম পায়, ভাগ ভাগ করে কোনো বই দেয়নি। সিমটমস আফটার স্লিপ, ঘুম থেকে উঠে খুব রাগ বেড়ে যায়, লাইকোপোডিয়া। এবার ঘুম পাচ্ছে, স্লিপিনেস সবসময়। এবার ঘুম হচ্ছে না, স্লিপলেসনেস, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঘুম না ওঠা, স্লিপলেসনেস। পজিশন, কিছু কারণ মনে পড়ে কি, হ্যাঁ, বিজনেস এম্বারেসমেন্ট ফ্রম, ব্যবসার গণ্ডগোলের জন্য, কোনো কারণ মনে করতে পারছি না, কজলেস। স্লিপলেসনেস, কনকমিটেন্স, তার সঙ্গে ঘুম যে হচ্ছে না তার সাথে আনুষঙ্গিক কী আছে, সারা শরীরে ব্যথা, ওপিয়াম। সাবজেক্টস, কাদের ঘুম হচ্ছে না, ওয়েকিং ফ্রম স্লিপ অ্যাট নাইট, কখন ঘুম ভাঙছে, কেমন ঘুম ভাঙছে, তার সিমটম কি, ফ্রিকোয়েন্ট, ফ্রাইটফুল ড্রিমস ফ্রম, হাঙ্গার ফ্রম, খিদে পেয়ে, হঠাৎ ঘুম ভাঙছে কোনো কারণ নেই, উইদাউট এনি অ্যাপারেন্ট কজ, সালফার। টাইম রিলেটেড, একটাই ঘুম ভাঙে, দুটোই ঘুম ভাঙে, তিনটেই ভাঙছে, আমার 3টে থেকে 4টের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, 5টায় ভেঙে যাচ্ছে, সালফার। এবার ড্রিমস আলাদা চ্যাপ্টার করলাম, স্লিপ অ্যান্ড ড্রিমস। নেক্সট চ্যাপ্টার ইজ স্টুল, ওই যে কনস্টিপেশন, ডায়রিয়া অ্যান্ড স্টুল ক্যারেক্টার, এগুলো এরকম ভাগ ভাগ করে, কজেশান, লোকেশান, কোথায় হচ্ছে ডায়রিয়া, কজেশান কি, ডায়রিয়া অ্যাগ্রাভেশন কখন হয়, ক্যারেক্টার অফ স্টুল, কনকমিটেন্স। এই টিথের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই জন্য পাচ্ছিলাম না, টিথ আলাদা করে বই ছিল, ছেলেটা এখানে দিয়ে দিয়েছে, টিথটা এখানে বের করতে হবে, আবার খুলতে হবে, এটা সর্বনাশ করে দিয়েছে।
একসাথে দিয়েছিল। তাহলে স্টুল চলে গেল, তারপর টিথ এই যে, তারপর থ্রোট অ্যান্ড নেক, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, তারপরে টাং, তারপরে ইউরিনারি অর্গানস, এটা কাটতে হবে এখন ঠিকঠাক। তারপর ইউরিনারি অর্গানস সাজিয়েছি ওইভাবে। কিডনি, প্রথমে কিডনির থেকে পরপর ব্লাডারের মধ্যে প্রস্রাবটা ব্লাডারের মাধ্যমে হয়তো, তাই একটা চ্যাপ্টার দিয়েছি ইউরিনেশান, বিভিন্ন রকম ইউরিনেশান, কীরকম ইউরিনেশান হচ্ছে, ড্রিবলিং, ফোটা করে পড়ছে, ফিবিল অর স্লো, ফ্রিকোয়েন্ট, বারবার, হারিড, ক্যান নট লেট, ইন্টারেপ্টেড, ইনভলেন্টারি, অসাড়ে, এগুলো সব ভাগ। ইনভলেন্টারি ইউরিনেশান ডিউরিং সিমটমস, ইউরিনেশান বিফোর সিমটমস, ইউরিনেশান আফটার সিমটমস, ইউরিনেশান অ্যাট ক্লোজ অফ সিমটমস, ইউরিনেশান ক্লোজ দ্যাট অ্যাগ্রাভেটস, তারপর ইউরেথ্রা, তারপর ইউরিনের ক্যারেক্টার। এই পর্যন্ত আমার চলে গেল। এরপরে আমি আলাদা কিছু রেপার্টরি করেছিলাম, যেগুলো এখানে দেখেছি। কজেশনস, সব কিছু রোগের একটা কজেশন আলাদা করে বই করেছি। আর 3টে অ্যাগ্রাভেশনস অফ অল, অ্যামেলারেশন ডে অ্যান্ড নাইট, অ্যামেলারেশন সাইডস অফ দ্য বডি, অ্যামেলারেশন অ্যান্ড সেন্সেশন অল। এই যেমন করেছি অ্যাগ্রাভেশনস অফ পার্টস অফ দ্য ডে অ্যান্ড নাইট, দিনে বাড়ে, রাত্রে বাড়ে, মর্নিংয়ে কোন সময় বাড়ছে, আলাদা একটা বই করেছি। স্পেসিফিক টাইম অ্যাগ্রাভেশন, সব কাঁটা ঘড়ি ধরে 3টে, বিকেল 3টে, 3 PM, 2 PM, 12টা, 11টা, 7 PM, সন্ধ্যে 7টা, একজন 24 ঘন্টা ঘড়ি ধরে 1 PM, 1 AM, রাত 1টায়। প্রথমে দিয়েছি ইম্পর্টেন্ট মেডিসিন কী পাওয়া যায়, আর্সেনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর দিয়েছি পার্টিকুলার কী রোগ ওই সময় পাওয়া গেছে। রাত 2টোয় ইম্পর্টেন্ট মেডিসিন জেনারেল, পার্টিকুলার কী পাওয়া গেছে, শ্বাসকষ্ট বাড়ে, আর্সেনিক, ক্যালিকার। রাত 3টে ইম্পর্টেন্ট মেডিসিন বাড়ে, অ্যাংজাইটি, উৎকণ্ঠা, ফেয়ারফুলনেস, আর্সেনিক, অ্যাজমা, ক্যালিকার, কাপ, এমন কাপ, ক্যালিকার। ভোর 4টে শ্বাসকষ্ট, ন্যাকটামসাল, ডায়রিয়া, পডোফাইলাম। সো এইভাবে রেপার্টরি মোটামুটি ফ্রেম হয়ে গেছে। এখন কাটাছেঁড়া করার ব্যাপার। এখন দেখতে হবে, আবার পাঠ করেছে কেন, একটা 1 ঘন্টা ছাড়িয়ে চলে গেছে। তো এইভাবে কাজ করে চলেছি। এখন কারেকশান, অ্যাডিশান, অল্টারেশন করে খুব তাড়াতাড়ি বইটা বাজারে আনার চেষ্টা করছি। দীর্ঘ 50 বছর অত্যন্ত সিনসিয়ারলি ডাক্তারি করতে গিয়ে যা প্রবলেম ফেস করেছি, সেই প্রবলেম আর কারোর মধ্যে না হয়, অতি সহজে একটা ঔষধ সিলেকশন করতে পারে, তার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে চলেছি, প্রাণপাত পরিশ্রম করে চলেছি। বই বেরুলে আমার মনে হয় হোমিওপ্যাথিক জগৎ উপকৃত হবে। যে কারণে পলিফার্মেসি করছে, বুঝতে পারছে না, জানতে পারছে না, কলেজে শিক্ষা পাচ্ছে না, ছেলেরা অতি সহজে একটা ওষুধ প্রেসক্রিপশন করতে পারবে। এবং বই বেরোনোর পরে আমি অনেকগুলো সেমিনার একটার পর একটাই কলকাতা শহরে এবং জেলা শহরে করে সবাইকে রেপার্টরি একদম কীভাবে পটাপট বের করতে হবে। শুধু একটা কাজ, রেপার্টরি ওষুধ 4টে, 5টা, 10টা দেখার পরে মেটেমেডিকা এবং আমার রোগীর কেস টেকিং 3টেকে সমন্বয় করতে হবে। আমার শুধু দেখলে হবে না, 4টে ওষুধ ইম্পর্টেন্ট আছে, আমার রোগীর মধ্যে তার সেই ওষুধে কিছু মিলছে কি না, আমার রোগীর মধ্যে সেই ওষুধ নাও মিলতেও পারে। রেপার্টরি ওষুধ মানে ফাইনাল তা বলা যাবে না। তোমার রোগীর মধ্যে যেটা মিললো, অন্য একটা ওষুধ হলো, তুমি সেটাকে এখানে বসাতে পারবে। এইভাবেই তো রেপার্টরি বিল্ড আপ হয়েছে, ক্লিনিক্যাল ভেরিফিকেশান করে। সো আজকের এই 4জন জুনিয়র ডাক্তারকে দেখাতে গিয়ে একটা আইডিয়া মোটামুটি দিলাম। এটা ফেসবুক, ইউটিউবে ছাড়ছি। পরবর্তীকালে বই বেরিয়ে গেলে, কাটা ছাড়ার পরে আমি বই দেওয়ার পরে অনেকগুলো সেমিনার করে পরিষ্কার সুন্দর করে সবাইকে হাউ টু ইউজ দিস রেপার্টরি, হোয়াটস দ্য ফিলোসফি অফ মাই বুক, হাউ দি বুক ইজ কনস্ট্রাক্টেড অ্যান্ড ফর্মুলেটেড, সব গুছিয়ে পরিষ্কার করে দেবো। আশা করি সবাই উপকৃত হবে।
কি মনে হয় উপকৃত হতে পারে? একদম ঠিক। এই বই পেলে আশা রাখছি তিনটে ম্যাথমেটিক্স আর আমাদের রেপার্টরি আর খুলতে হবে না। আমি আশা করছি 129 বছর আমরা হিসাব করছিলাম, কেন্টের 129 বছর পরে রেপার্টরির উপরে সবাই নকল করে গেছে, বিভিন্ন রকম চোতা করে গেছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে যা যা অসুবিধা হচ্ছে তা কেউ বোঝার চেষ্টা করেনি। কারণ কেউ মন দিয়ে তো প্র্যাকটিস করেনি। আমি প্র্যাকটিস করেছি, হাজার হাজার রোগী দেখে দিনের পর দিন কেন্টের রেপার্টরি অন্য রেপার্টরি ঘাঁটতে যা অসুবিধা বোধ করেছি, সেই অসুবিধা দূর করার জন্যেই যত দিন ধরে যা খেটেছি, যা নোট করেছি, যা রেকর্ড রেখেছি, সবার হাতে তুলে দিতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা মন দিয়ে এই ভিডিওটা দেখবে তাদের জন্য অগ্রিম ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করলাম।